সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা সুলতানা, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি মুজিব কলেজ। আজকে আমরা তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের অধ্যায় 11 জেনেটিক্স ইভলিউশনের যে মেন্ডেলের যে দুটি সূত্র রয়েছে, তো আজকে আমরা পড়ব মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আমাদের আজকে আলোচনার বিষয় মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটি পরিচিত স্বাধীনভাবে মিলনের সূত্র, বা ইংরেজিতে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে আমরা চলে যাই আমাদের মূল সূত্রে, যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে কি বলেছে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রে বলেছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। তো এইখানে এই যে সংজ্ঞা থেকে আমরা দেখতে পেলাম যে এখানে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে, তার মানে এখানে দ্বিতীয় সূত্রে প্রথম সূত্রে যেটা হয়েছিল যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে ক্রসটা ঘটানো হয়েছিল বা সংকরটা ঘটানো হয়েছিল, কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রে যেটা দুই বা ততোধিক জোড়া। তো আজকে আমরা এই কারণেই মেন্ডেলের যে এই যে দ্বিতীয় সূত্র, একে বলা হয় ডাই হাইব্রিড ক্রস। অর্থাৎ দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে দৃষ্টি রেখে বা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস বা সংকরায়ন ঘটালে যে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে। অর্থাৎ F1 জনুতে সবগুলো জীবই হবে প্রকট। এরপরে তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই জোড়া, যেহেতু এটা আরেকটা নাম মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটি নাম ডাই হাইব্রিড ক্রস। অর্থাৎ দুটি বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে যে ক্রসটা করা হয় সেটাই ডাই হাইব্রিড ক্রস। আরেকটা বিষয় যে এখানে F1 জনুতে অর্থাৎ প্রথম বংশধরে যে কয়টি জীবের আবির্ভাব হবে, যে নতুন যে জীবগুলো আমরা পাবো সবগুলোই হবে প্রকট বৈশিষ্ট্যের জীব, মানে প্রকট বৈশিষ্ট্যগুলো তার মধ্যে প্রকাশিত হবে। আর কিন্তু জনন কোষ সৃষ্টির সময় খেয়াল করা, জনন কোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে। জনন কোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে। কারণ আমরা এই বিষয়টা যে বোঝাচ্ছে যে আমরা জানি যে কোনো একটি জীবের কোনো একটি বৈশিষ্ট্য যখন প্রকাশ পায় তখন এক জোড়া জিন দ্বারা সেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়। অর্থাৎ দুইটি জিন একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তো এই যে যখন জনন কোষ সৃষ্টি করবে তখন এই যে বৈশিষ্ট্যগুলো তখন জোড় ভেঙে যাবে, জোড় ভেঙে এরা ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন চলে যাই এই যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যায়। তো জিনতাত্ত্বিক ব্যাখ্যায় আমরা যেটা শুরুতেই বলবো যে আমরা এই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যার জন্য, যেহেতু আমাদেরকে নিয়ে এটা ডাই হাইব্রিড ক্রস, দুইটি বৈশিষ্ট্যের দিকে আমাদের দৃষ্টি রেখে এই ক্রস বা সংকরায়নটা ঘটাতে হবে। তো আমরা আজকে আমাদের এই ব্যাখ্যার জন্য, জিনতাত্ত্বিক ব্যাখ্যার জন্য দুটি শুদ্ধ লক্ষণযুক্ত মটরশুঁটি গাছ নিব। দুটি শুদ্ধ লক্ষণযুক্ত, অর্থাৎ শুদ্ধ লক্ষণযুক্ত মানে হোমোজাইগাস। তো হোমোজাইগাস জিনোটাইপের যে জিনোটাইপিক যে অবস্থাটা, সেটাই তার শুদ্ধ লক্ষণযুক্ত মটরশুঁটি যে গাছ, সেটার কথা বলা হয়েছে। তো আজকে আমরা যে দুইটা বৈশিষ্ট্যের দিকে খেয়াল করে যে সংকরায়নটা ঘটাবো, একটা তার আকৃতি, আরেকটা তার রং। তো তার গোলাকার আকৃতি গোলাকার। আমরা যে মটরশুঁটি গাছের যে দুইটি বীজের মধ্যে সংকরায়ন ঘটাবো, তো এই সংকরায়নের ক্ষেত্রে একটা বীজের আকৃতি হবে গোলাকার, আরেকটা বীজের আকৃতি হবে কুঞ্চিত।
এবং কি এই যে বীজের যে রং, একটা বীজের রং হবে হলুদ, আরেকটা বীজের রং হবে সবুজ। তো আমরা এই যে হলুদ গোলাকার হলুদ বীজ আর হচ্ছে কুঞ্চিত সবুজ বীজ, এই দুইটি জীবের মধ্যে হোমোজাইগাস বা বিশুদ্ধ জীবের মধ্যে আজকে আমরা সংকরায়ন ঘটাবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আমরা গোলাকার বীজের জন্য যে জিনটাকে ধরেছি সেটা হচ্ছে গিয়ে আমরা আর দ্বারা প্রকাশ করব, আর হচ্ছে কুঞ্চিত যে বীজের জন্য আমরা ধরেছি, অর্থাৎ কুঞ্চিত বীজটা হচ্ছে গিয়ে কুঞ্চিত যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রচ্ছন্ন, কাজে আমরা একে স্মল লেটারের আর দিয়ে প্রকাশ করব। আর হচ্ছে এর যে রঙের জন্য যে দায়ী জিন সেটাকে আমরা ওয়াই দ্বারা, ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করছি, ক্যাপিটাল ওয়াই, অর্থাৎ হলুদ বর্ণটা এখানে হচ্ছে প্রকট। আর সবুজ বর্ণের যে জীবটা বীজটা রয়েছে সেটা হচ্ছে আমরা জিনটাকে প্রকাশ করব স্মল ওয়াই দ্বারা। এই যে সবুজ বর্ণটা এখানে হচ্ছে বর্ণের ক্ষেত্রে এটা হচ্ছে প্রচ্ছন্ন আর ওয়াইটা হচ্ছে প্রকট। তাহলে আমরা যদি দুইটি বৈশিষ্ট্য নিয়ে আমরা হচ্ছে যে হোমোজাইগাস জীব নিব, তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে হলুদ গোল হলুদ বর্ণের বীজের জিনোটাইপ হবে, গোল হলুদ বর্ণের জিনোটাইপ হবে, গোলও আছে এবং কি আছে, হলুদও আছে। তাহলে গোলের জন্য আমাদেরকে কি করতে হবে, গোলের জন্য যে বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করছে, গোল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে তার একজোড়া জিন, তার মানে কি গোলাকার বীজের জন্য আমরা যে জিন নিয়েছিলাম সেটা হচ্ছে আর, তাহলে এখানে আমাদের একজোড়া জিন এই গোল বীজটার বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে নিতে হবে ডাবল আর। আর হচ্ছে গিয়ে এইখানে হলুদ বর্ণের জন্য আমরা নিয়েছি ওয়াই। তো আমরা এখানে তাহলে হলুদ বর্ণের জন্য দায়ী হচ্ছে গিয়ে ডাবল ওয়াই, কারণ এখানে এক জোড়া জিন একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। তাহলে গোল হলুদ বর্ণের বীজের জিনোটাইপ দাঁড়ালো ডাবল আর ডাবল ওয়াই। ঠিক একইভাবে কুঞ্চিত বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে আর, স্মল আর, তার মানে হচ্ছে গিয়ে কুঞ্চিত যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্য তৈরির জন্য আমাদের ডাবল আর স্মল ডাবল আর লাগবে। আর ঠিক একইভাবে সবুজ বর্ণের জন্য দায়ী জিন আমরা নিয়েছিলাম স্মল ওয়াই, তো এদের জিনোটাইপ হবে ডাবল আর ডাবল ওয়াই। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি ফার্স্ট প্যারেন্ট হিসেবে এই যে বিশুদ্ধ হোমোজাইগাস দুটি মটরশুঁটি গাছ নেই, তাহলে যদি আমরা হচ্ছে গিয়ে এই উপরের গোল হলুদ বর্ণের বীজের জিনোটাইপটাকে আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট প্যারেন্টের পিতা হিসেবে ধরি, ঠিক একইভাবে যে কুঞ্চিত সবুজ বর্ণের বীজের জিনোটাইপ আমরা যদি মাতা হিসেবে ধরি, তাহলে কুঞ্চিত সবুজ বর্ণের এদের জিনোটাইপ আমরা দেখলাম যে এদের জিনোটাইপটা কি হবে ডাবল আর ডাবল ওয়াই। কুঞ্চিত সবুজ বর্ণের জন্য হবে ডাবল স্মল আর ডাবল ওয়াই, স্মল ওয়াই। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, তাহলে খেয়াল করো যে এইখানে যে এই যে ডাবল আর ডাবল ওয়াই, এইখান থেকে আমরা পিতার ক্ষেত্রে তাহলে কি কি গ্যামেট পেতে পারি, যদি এমন হয় আর ওয়াই, অর্থাৎ হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো জোর ভেঙে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে, তাহলে কি হলো যে এইখান থেকে গোলের জন্য একটা আর, আর হচ্ছে হলুদের জন্য একটা ওয়াই। ঠিক একইভাবে আরেকটা ক্ষেত্রে ঠিক একইভাবেই হবে যে এখানে আর ওয়াই এই দুইটা গ্যামেট পাচ্ছি। ঠিক মাতার ক্ষেত্রে যেটা হবে যে আর ওয়াই এই দুইটা গ্যামেট পাচ্ছি। তাহলে আমরা এই যেভাবে F1 জনুতে ক্রস ঘটাই না কেন, অবশ্যই F1 জনুতে আমরা যে নতুন যে জীবগুলো বা উদ্ভিদগুলো পাবো সবগুলোরই জিনোটাইপ হবে এরকম আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই। তার মানে কি এইখানে হচ্ছে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই উপস্থিত। আমরা যে ফার্স্ট যে হচ্ছে আমরা যে সংজ্ঞার মধ্যে যে আমরা খেয়াল করেছি যে ক্রস ঘটালে দুই জোড়া বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালে প্রথম বংশধরে F1 জনুতে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে। তার মানে আমরা এটা এখন প্রমাণ করে ফেললাম যে F1 জনুতে যতগুলো বৈশিষ্ট্য আসছে বা যতগুলো জীবের আবির্ভাব হচ্ছে সবগুলোই হবে কি হবে, সবগুলোই হচ্ছে তার প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। তাহলে এদের ফিনোটাইপটা কি দাঁড়ায় যে গোল
গোল হলুদ বর্ণের বীজ। অর্থাৎ F1 জনতে আমরা যতগুলো উদ্ভিদই পাবো ফার্স্ট জেনারেশনের সবগুলোই হবে গোল এবং হলুদ বর্ণের। তাহলে আমরা যদি এই যে ফার্স্ট ওয়ান জেনারেশনের যতগুলো হচ্ছে গিয়ে জীব পাবো তাদের মধ্যে থেকে যদি আমরা সেকেন্ড জেনারেশনে ক্রস ঘটাই, তো সেকেন্ড প্যারেন্ট নিয়ে নিই এখান থেকে, তাহলে দেখো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো তাহলে কি হয়, এখানে P2 জেনারেশনে হবে। আমরা ঠিক একইভাবে এটাকে যদি পিতা আর এটাকে যদি আমরা মাতা হিসেবে নেই, তাহলে পিতা এবং মাতা উভয়টি আমরা কি পাবো, হলুদ গোল। কারণ হচ্ছে গিয়ে F1 জেনারেশনের সবগুলোর জন্যই হচ্ছে গিয়ে হলুদ গোল, আর তাদের জিনোটাইপিক অবস্থা হচ্ছে আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই। তো এটা হচ্ছে তাদের জিনোটাইপ। শিক্ষার্থীরা তাহলে তোমরা খেয়াল করো যে সেকেন্ড পিতামাতা হিসেবে যদি আমরা ফার্স্ট যে জেনারেশনের যে আমরা জন্মগুলো পেয়েছিলাম তাদের থেকে একটিকে আমরা পিতা এবং একটিকে যদি আমরা মাতা হিসেবে নেই, তাহলে আমাদের জিনোটাইপ দাঁড়াবে অবশ্যই যেটা হবে যে নিঃসন্দেহে উভয়টির জিনোটাইপই হবে এইটা। তাহলে আমরা এখন আমরা খেয়াল করি যে সেকেন্ড জেনারেশনে আমরা এই যে পিতামাতার মধ্যে সংকরায়ন বা ক্রস ঘটানোর ফলে কি ধরনের বা যে যে গাণিতিক যে সংখ্যাটা কি পরিমাণ দাঁড়ায়, যে কোন রঙের কোন শেপের কতগুলো উদ্ভিদ আমরা পাচ্ছি। তাহলে এই যে জিনোটাইপ ফার্স্ট প্যারেন্টের সেকেন্ড প্যারেন্টের যে জিনোটাইপটা আমরা খেয়াল করি, পিতা এবং মাতা উভয়েরই জিনোটাইপ যদি এটা হয় আর আর ওয়াই ওয়াই, তাহলে এইখান থেকে আমরা কি ধরনের গ্যামেট পেতে পারি, এখান থেকে আমরা গ্যামেট পেতে পারি আর ওয়াই তারপর হচ্ছে আর ওয়াই আর ওয়াই আর ওয়াই। তো এই যে গ্যামেট আমরা পেয়েছি সেকেন্ড জেনারেশনে যে পিতা মাতা তাদের গ্যামেট আমরা পিতা এবং মাতা উভয়ের ক্ষেত্রে এই চার ধরনের গ্যামেট আমরা পাবো। তাহলে আমরা আমাদের যে সেকেন্ড জেনারেশনে অর্থাৎ F2 তে যে কি যেটা আর কি ঘটবে সেটা আমরা একটা চেকার বোর্ডের মাধ্যমে এই ক্যালকুলেশনটা করে দেখি। তো আমরা হচ্ছে যে এইখানে যদি পিতা এবং এইখানে যদি মাতাকে স্থাপন করি, তো এইখানে আমরা পিতার যে গ্যামেটগুলো পেয়েছি চারটা গ্যামেট সেগুলো স্থাপন করলাম। ঠিক একইভাবে এইখানে যে মাতার যে চারটি গ্যামেট রয়েছে সেই চারটি গ্যামেটকে আমরা স্থাপন করলাম। তাহলে এই যে পিতা এবং মাতা উভয়ের গ্যামেট স্থাপন করার পরে যদি আমরা মাতার এই গ্যামেটের সাথে পিতার এই গ্যামেটের ক্রস ঘটাই, তাহলে এই ডাবল আর ডাবল ওয়াই পাবো। আবার হচ্ছে এইখানে মাতার এই গ্যামেটের সাথে যদি পিতার এই গ্যামেটের ক্রস ঘটাই, ডাবল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই পাবো। মাতার এই গ্যামেটের সাথে পিতার এই গ্যামেটের সাথে একইভাবে আর আর ক্যাপিটাল আর স্মল আর ডাবল ওয়াই পাবো। ঠিক একইভাবে মাতার এই গ্যামেটের সাথে যদি পিতার এই গ্যামেটের সংকরায়ন ঘটায়, তাহলে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই পাবো। ঠিক একইভাবে সেকেন্ড টাইম আমরা মাতার এই ক্রসটার সাথে মানে মাতার এই গ্যামেটের সাথে পিতার সবগুলো গ্যামেটের ক্রস ঘটাবো। থার্ড টাইমে একইভাবে মাতার এই গ্যামেটের সাথে পিতার সবগুলো গ্যামেটের ক্রস ঘটাবো। ফোর্থ টাইম ঠিক একইভাবে মাতার এই গ্যামেটের সাথে সবগুলো গ্যামেটের যদি আমরা সংকরায়ন বা ক্রস ঘটাই, তাহলে তোমরা খেয়াল করবে যে এই যে চেকার বোর্ডে আমরা যে ফিনোটাইপ যেটা পেয়েছি, তো জিনোটাইপ ফিনোটাইপ যেটা আমরা পেয়েছি সেই ফিনোটাইপিক অনুপাতটা, তো আমরা জানি যে যদি আর যেখানে উপস্থিত থাকবে সেটা অবশ্যই কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে গোলাকার। কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে প্রকট। আর যেখানে আর অনুপস্থিত থাকবে সেটা হয়ে যাবে কুঞ্চিত।
আর যেখানে ওয়াই উপস্থিত থাকবে সে তার বর্ণটা অবশ্যই হবে হলুদ। আর আদারওয়াইজ যদি ওয়াই অনুপস্থিত থাকে তাহলে এটা হয়ে যাবে সবুজ। তো প্রকট বৈশিষ্ট্যগুলো এখানে হচ্ছে প্রকাশিত হচ্ছে। তো এই যে দেখো, তাহলে আমরা হচ্ছে চেকার বোর্ডে যে খেয়াল করবো যে আর এখানে গোল হলুদ পাওয়া গিয়েছে 1 2 3 4 5 6 7 8 9। তো গোল হলুদ পাওয়া গিয়েছে 9টি। আর হচ্ছে এইখানে আমরা খেয়াল করি যে গোল আছে কিন্তু এখানে ক্যাপিটাল ওয়াই নাই, তার মানে কি এখানে সবুজ হবে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যটা নাই। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটি যখন হোমোজাইগাস অবস্থায় আছে তখন সে তার বৈশিষ্ট্যটা প্রকাশ করছে। তো গোল সবুজ বর্ণের পাওয়া গিয়েছে 1 1 2 3। গোল সবুজ 3টি। তো এরপর আমরা দেখি যে বৈশিষ্ট্যটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে কুঞ্চিত। কুঞ্চিত তার মানে হচ্ছে এখানে ক্যাপিটাল আর অনুপস্থিত কিন্তু ক্যাপিটাল ওয়াই রয়েছে, তার মানে কি এখানে হবে কুঞ্চিত আর হচ্ছে হলুদ। যেহেতু হচ্ছে ক্যাপিটাল ওয়াই রয়েছে তাহলে কুঞ্চিত হলুদ বর্ণের কয়েকটি উদ্ভিদ পাওয়া গেল 1 2 3, 3টি। ঠিক একইভাবে আমরা এখন লাস্ট যে জীবটা পেয়েছি, লাস্ট যে উদ্ভিদটা পেয়েছি সেটা খেয়াল করো। এখানে ডাবল স্মল আর ডাবল স্মল ওয়াই, তার মানে এইখানে প্রকট বৈশিষ্ট্য যেটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই দুইটি অনুপস্থিত। তো এই কারণে এই যে নতুন উদ্ভিদটি এটা হয়ে যাবে কুঞ্চিত সবুজ একটি। তাহলে শিক্ষার্থীরা আমরা ফিনোটাইপিক যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে 9:3:3:1। তো মেন্ডেলের সূত্রের দ্বিতীয় সূত্রের যে ফিনোটাইপিক অনুপাতটা সেটা হচ্ছে এটাই 9:3:3:1। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা দ্বিতীয় সূত্রটা তোমাদের মোটামুটি বোঝা হয়েছে। তো তোমরা বাসায় আর একটু প্র্যাকটিস করবে। আসলে এই জিনিসগুলো যখন দেখা হয় কিংবা পড়া হয় তখন মনে হয় যে বিষয়টা খুবই সহজ, আর হচ্ছে যে এটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে হয়তো মিলিয়ে ফেলতে পারবো, খুবই সহজ, এটা খুব একটা জটিল কিছু না। কিন্তু আসলে এটা প্র্যাকটিস না করলে কোনোভাবেই তুমি পরীক্ষার হলে গিয়ে এটা মিলাতে পারবে না। সেই কারণে তোমাকে অবশ্যই যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থীরা আমাদের আজকে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে এটাই বোঝার বিষয় ছিল, বিষয়বস্তু ছিল আসলে মূলত যে জোড়া থাকবে, দুইটা বিপরীত বৈশিষ্ট্য থাকবে, আর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে বিষয় যেটা হচ্ছে প্রথম সংকর পুরুষের মানে প্রথম ফার্স্ট জেনারেশনে F1 যৌনতে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, আর হচ্ছে জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড় ভেঙে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। তো শিক্ষার্থীরা তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থেকে সুস্থ